নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। সামনে পাড়াতেই কালী পুজো হচ্ছে, সেই জন্য আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাবে না, অনেক জোরেই কথা বলছি আমি। তো দুজনেরই একদিনেই কালী পুজো হচ্ছে, দুজন বাড়িতেই। তো সেই জন্য পাশাপাশি সব বক্সগুলো বসেছে। আজকে 3 জায়গায় কালী পুজো, এদিকে হাজরাপাড়ায় 2টো আর এদিকে আছে সিটপাড়ায় একটা। 3 জায়গায় আজকে একসাথেই কালী পুজো হয়ে যাচ্ছে। এটা লাগিয়ে দিয়েছে না, আরও বেশি গরম লাগছে। তো সকালবেলা জাস্ট এই সুনুকে দিয়ে এলাম, 7:30 মতন বাজে। আর মা সয়না শাকটা বাসছে, মার সাথে একটুখানি আমি গিয়ে এখন বেছে দেবো শাকটা। আর সুনুদের আজকে মঙ্গলবার, আজকে যেহেতু ওদের 7 পিরিয়ড, 4টের সময় ছুটি হওয়ার কথা, তো কালকে ওদের নতুন আবার রুটিন দিয়ে দিয়েছে। 7 পিরিয়ড আর থাকবে না, শুধু 5 পিরিয়ড আর 6 পিরিয়ড করে হবে। তো আজকে 5 পিরিয়ড আছে আর 2:45-এ ছুটি আজকে। তো আজকে সুনুদের রেজাল্ট দেখানো হবে স্কুলে। তো সুনুর যে পরীক্ষা হয়েছিল আজকে আর বৃহস্পতিবার দিন, 2 দিন, সেই জন্য ভাবছি যে রেজাল্ট দেখতে হলে সরাসরি ম্যাডামদের সাথে গিয়ে দেখা করতে হবে। সেই জন্য ভাবছি 1:30-2 নাগাদ করে যাবো, এখানে ওর রেজাল্টটা দেখে তারপরে আমি ওকে নিয়ে চলে আসবো। আবার আজকে বিকালেও নাচের ক্লাস আছে, ওর একটা ফাংশন আছে দশরের পরের দিন, সেই জন্য মঙ্গলবার শনিবার এ সপ্তাহে 2 দিনই নাচের ক্লাস হবে। তো আজকে আবার বিকালে পড়া আছে, দেখি কি হয়, নাচের ক্লাসে যাবে নাহলে পড়াতে। এবার কোনটাতে কি যাবে সেটাই হচ্ছে কনফিউজ, কোনটা কি করবো সেটাই ভাবছি। শাক বাছছে, কাকা এসে দিয়ে গেছে সয়না শাক, এই যে দেখুন শাক বাছা হচ্ছে, মা বাছছে বসে বসে। ভাতটা এখানে হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। সুনু আজকে আবার পাস্তা নিয়ে যাবে বলেছে, ওই জন্য ওর জন্য একটুখানি পাস্তা করে দিচ্ছি। আর মা গেছে দোকানে একটুখানি সয়াবিন আনতে, আজকে সয়াবিন হবে আর শাক ভাজা হবে। আর দেখি কি হচ্ছে। এই যে 8:40, সুনুর জন্য পাস্তাটা করে দিয়ে এসেছি। আর শাকগুলো ধুয়ে মাও চলে এসছে দোকান থেকে, মশলা ফসলা বেটে দিয়ে মাকে সব রেডি করে দিয়ে এসেছি। মা এবার রান্না করবে। এবার আমি চান করব, চান করে তারপরে পুজোটা করে আবার সুনুকে আনতে যাব। 9:20 মতন বাজে, সুনুকে নিয়ে চলে এসেছি। ওকে আমি বলে দিয়েছি আমি আর আনতে যেতে পারবো না, তুই সাইকেল নিয়ে যাবি সকালবেলাটা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওকে এখন ভাত খাওয়াবো। এই যে সয়াবিন তরকারি তো খাবি না, ওই জন্য সয়াবিন ভাজা নিয়ে এসেছি। শাক ভাজা খাবি? সয়না শাক ভাজা আছে, খাবি না? আর এমনি তরকারি, সয়াবিন তরকারি আর এই যে সয়াবিন ভাজা নিয়ে এসেছি, এখন খাবে। দেখুন 11টা বাজে, সুনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার সময় একটুখানি বাজার করে নিয়ে এসেছি। এনেছি পুঁই শাক, কুমড়ো আর লেবু, এইসব নিয়ে এসেছি। এই যে এনেছি, এই যে পুঁই শাক, কুমড়ো, লেবুও নিয়ে এসেছি। এগুলো সব এখন ফ্রিজে রেখে দেবো কালকের জন্য সব। আর আজকে এই যে রান্না হয়েছে আমাদের সয়াবিনে আলুর তরকারি, আলু ভাতে, এই যে সয়না শাক ভাজা। আর সুনুর জন্য যে পাস্তা করেছিলাম কিছুটা নিয়ে গেছে আর কিছুটা আমি রেখে দিয়েছি, এলে আবার খোঁজেও। তো 2টোর সময় যাব আবার ওদের স্কুলে, ওর খাতাটা দেখে ওকে একেবারে নিয়ে আমি চলে আসবো। গেছে 4:15 মতন, সুনু যাবে এখন পড়তে আবার বিকালবেলা। এই যে ওকে টিউশন থেকে দিয়ে এসে আমি ওগুলো সব কাচবো, সবার উপরে যত আছে এগুলো সব কাচা হবে। ওকে দিয়ে আসি তারপরে এসে কাচবো। ছিলাম সুনুদের স্কুলে রেজাল্টটা দেখতে। তো বাংলা আর ইংরাজি আজকে 2টো দেখানো হয়েছে। কালকে বুধবার ষষ্ঠীর জন্য ছুটি, আবার বৃহস্পতিবার থেকে স্কুল স্টার্ট হবে। তখন বৃহস্পতিবার দিন অঙ্ক আর পরিবেশ খাতাটা 2টো দেখানো হবে। বাংলাতে 10 থেকে 10 পেয়েছে, ইংরাজিতে 1 মার্ক কেটে গেছে বলে ওর মনটা খুবই খারাপ। 10 থেকে 9 পেয়েছে, ওই জন্য মনটা খুবই খারাপ হচ্ছে। মা আমার কেটে গেল মার। আছি থাক, মার কিনে কিছু না। এই যে প্রথমবারে গেছে একটা বড় স্কুলে পরীক্ষা দিয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় একটা খুশি, একটা আনন্দ। এবার যাবো তাহলে ওকে দিতে, ওকে দিয়ে এসে তারপরে আমি এগুলো সব কাচবো। কারণ সকালবেলা গরমে আর ভালো লাগে না, বিকালবেলা তবু কেচে নিলে ভালো। ঠান্ডাতে ঠান্ডা না, গরম আছে, কিন্তু বিকালবেলা তেমন তো খুব একটা কাজের চাপ থাকে না। কেচে সব ছাদে দিয়ে আসবো, আবার রাত্রিবেলা গিয়ে সব তুলে নিয়ে আসবো। 6:45 বাজতে যাই, সমস্ত কাজবাজ কমপ্লিট, কাপড় কাচা হয়ে গেছে, সব নিয়ে ছাদে শুকনো দিয়ে এসেছি।
আর রাত্রিবেলা 9টার দিকে গিয়ে কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো। উপরে দিলে কী হয় বলুন তো, একটুখানি শুকনো হয়ে যাবে, হাওয়াটা লাগবে, সামনেটা ততটা বেশি শুকনো হবে না। লাস্টে সোনুর কেটসগুলো ছিল, সেগুলোতেও কেচে এই যে নীল দিয়ে দিয়েছে। নীলটা দিলে কী হয় বলুন তো, সাদা জিনিসের জেল্লাটা যেন বেশি বেড়ে যায়। আর আমার হাতের অবস্থা দেখুন উজালাতে, প্রত্যেকবারে এই হয়। আর এইখানে এই যে সোনুর এই যে শার্ট, রুমাল, সক্স, এগুলো সব এখানে শুকনো হচ্ছে। এইখানটায় কালী পুজো হচ্ছে, ওনাদের প্যান্ডেল বাঁধা হয়েছে। আর পিছন বাড়িটাতেই ওদেরও কালী পুজো।